বছরের সতী গান্ধারী 100 বছরের সতী ছিল। তার প্রতিজ্ঞা ছিল যতদিন কৃষ্ণ দর্শন না হবে ততদিন গান্ধারীর জন্ম জন্মান্তরে ঘুরবে। কৃষ্ণ দর্শন হওয়ার পরে তার জন্মান্তর মুক্ত হবে, সে আর মানব দেহ ধারণ করে আসবে না। এটা ছিল গান্ধারীর প্রতিজ্ঞা। সেই জন্য চোখ বন্ধ তো এই জন্মে, আগের জন্মে চোখ বন্ধ ছিল না, এই জন্মে বন্ধ ছিল কি জন্য? স্বামী যেহেতু অন্ধ, গান্ধারী যখন শুনেছে বিয়ের যখন কথাবার্তা চলছে, গান্ধারী যখন শুনিল তার ভবিষ্যৎ যে স্বামী ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়, সেজন্য গান্ধারী চোখ বাঁধিল। শুনো শুনো কৃষ্ণ দয়া ইয়েন্দি গান্ধারীর গান গা যে তোমরা হন যে কীর্তন মানে গান গান গন করিব। হাইরে কপাল মন্দ সত্তা কিতে অন্ধ, জলে ঘুরে এই জীবন সার্থক হইল না। হাইরে কপাল মন্দ সত্তা কিতে অন্ধ, বানাইল মনিকে এমন অলঙ্কার, কারো গলায় কোনোদিন শোভা পাইল না। দাদা হয়ে যুগে বিচ্ছেদ গান গাই গেল মিলিয়ে দিলাম করেন। বানাইল মনিকের এমনই অলঙ্কার, কোনোদিন কারো গলায় শোভা ধরল না। এবার গান্ধারীরও হতা রাধারও হতা মোটামুটি বিচ্ছেদ যারা বিচ্ছেদ বুঝে। বানাইল মনিকার, মনিকার মানে যারা অলঙ্কার বানায়, বানাইল মনিকার এমনই অলঙ্কার কারো গলায় কোনোদিন শোভা ধরল না। ওরে বানাইল মনিকার এমনই অলঙ্কার কারো গলায় কোনোদিন শোভা ধরল না। বানাইল মনিকার এমনই অলঙ্কার কারো গলায় কেউ করে কিনে না। হাইরে হাইরে বিচ্ছেদ গান তো ওই রাধা ইয়ে হওয়ার গান্ধারী ইয়ে হওয়ার মোটামুটি কৃষ্ণ ভোজন আর কি। কৃষ্ণ ভোজন মধ্যে হজ যায়। আমি ভুল বর্ষাকালে ফুটেছি কদম ডালে, সারাটি জনমে গেল নয়নে জলে। আমি ভুল বর্ষাকালে ফুটেছি কদম ডালে, সারাটি জনমে গেল নয়নে জলে। আমার মনের বেদনা কৃষ্ণ ছাড়া বুঝবে না। মনের আগুন হাইরে কপাল মন্দ সত্তা কিতে অন্ধ, কৃষ্ণ কথা ভক্তিলতা, কৃষ্ণ কথা ভক্তিলতা শুনো দিয়ে মন। কথা যদি হয় কথার কথা, তাহলে আমাদের এগুলো পণ্ডশ্রম হবে। কৃষ্ণ কথা ভক্তিলতা শুনো দিয়ে মন, খ্রিস্ট তত্ত্ব বুঝি বেড়ায় সাধ্য আছে ববেক কোন জন কয়জন বুঝতে পারে। এই যে গান্ধারী গেছে কুরুক্ষেত্র রণাঙ্গনে, সেখানে চোখ বন্ধ। গান্ধারীর একটা প্রতিজ্ঞা ছিল, আমি চোখ খুলবো না কোনো সময়। ওই দিন আরেকবার খুলছিল, একবার খুলেছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে, ওই যে দুর্যোধনের ঘটনা সম্পর্কে, আরেকবার খুলেছে কুরুক্ষেত্র যুদ্ধের পর। বলে আমি একটু দেখবো তোমরা কে আছো সেখানে। অনেক দূর থেকে যুধিষ্ঠির বলে মা আমি আছি, আমি তোমার পুত্র হত্যার জন্য আমি দায়ী। যুধিষ্ঠির আসতেছে, যুধিষ্ঠির মা গান্ধারীর পাশে আসে কাঁদিয়া কাঁদিয়া বলে মা তুমি যা বলবে আমি তা মাথা পেতে নেবো, তুমি যে অভিশাপ দেবে আমি সেটা মাথা পেতে নেবো, তুমি আমাকে অভিশাপ দাও, তোমার পুত্রদের হত্যাকারী আমি। তারপর সেখানে ধৃতরাষ্ট্র কি বলে, হজিতের ভুয়জ্ঞ বলে বিমেছে জীবে হরে বেরিয়ে কিনাইছে। এটা শুধু মা গান্ধারী নদী ধৃতরাষ্ট্র
গান্ধারী গিয়েছিল, শতপুত্রবধূ গিয়েছিল। ধৃতরাষ্ট্র হয় দ্বিতীয় ভজ্ঞ বলে বেশি শক্তিশালী আছে বিনি ব্যাপারে হজিবের কেন তো কৃষ্ণ কিন্তু হইতেন হজিদের এখন দিনে মারি ফেলে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। আমি আগের আসরে বলেছিলাম 1,00,000 হাতির বল আছে ধৃতরাষ্ট্রের শরীরের মধ্যে, 1,00,000 হাতির বল। হ্যাঁ, 1,00,000 হাতির বল আন্দাও হয়েছে বিভিন্ন কারণে। হজে বিন যাও, তুমি যাও। কৃষ্ণ জানে হজিদের এখন গেলে ক্যাঙ্গুরি মারি ফেলে। তো কৃষ্ণ তুমি ক্যাঙ্গুরি তোর তো খেয়াল আছে না, ওকে লোহার বিম বানিয়ে দিই সামনে। ওই যে ধৃতরাষ্ট্র যুদ্ধাঙ্গে বেড়া দিচ্ছে চুরমার করে দিবে, চুরমার করে ফেলেছে। হজে মানে দিবে দিবে তা আসলে বিম তোর কিন্তু বাঁচাইও মনে কৃষ্ণ। আসলে গান্ধারীর কথাগুলো যদি আমি বলতে যাই তাহলে এগুলো কোনো শেষ নাই, কথার কোনো শেষ হবে না। কারণ তুমি মানুষে একটা কথা আছে কি, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায়। আমার আমার মনে মনে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? এই সকালবেলার গানের মনে আগুন জ্বলে, চোখে কেন জ্বলে না? চোখেতে সাগর আছে, আগুন দেখার করে। চোখেতে সাগর আছে, আগুন দেখার করে। সাগরতায় পড়েছি কান্নাই, পড়েছি কান্নাই, মন জ্বালা যদি বেঁচে যাই বন্যায়, বেঁচে যাই বন্যায়। মনের আগুন শুধু চোখেতে সাগর আছে, গান্ধারী বলে যুধিষ্ঠির কোথায়, তুই একটু আমার পাশে আয়। যুধিষ্ঠির আসলো। যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, তার নাম যুধিষ্ঠির। তুমি একটু আমার পাশে আসো বাবা, আমি তোমাকে একটু দেখি। যুধিষ্ঠির কাঁপিতে কাঁপিতে দিয়ে শঙ্কিতরি দিয়ে গান্ধারীর কাছে গেল, বুলন্তিত হইয়া গান্ধারীকে প্রমাণ করিতে। গান্ধারীকে একটা প্রমাণ দিচ্ছে, মা আমি তোমার পুত্র হইতে গেলে তুমি আমাকে যে অভিশাপ দেবে আমি দেব। গান্ধারী হঠাৎ করে সুখের বন্ধন খুলিয়ে ফেলিল। গান্ধারী সময় আরেকবার খুললেন, সুখের বন্ধন খুলিয়ে যখন যুধিষ্ঠিরকে দেখে মনের আগুন দ্বিগুণ জ্বলে, পুত্র হারা শোকে। গান্ধারী তখন তাকে বলে, তোমার মুখে অন্তরে অনিষ্ট চিন্তা, তোদের মুখেতে মিষ্টতা। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা। তোরা শুধু তুই পঞ্চপাণ্ডব কৃষ্ণ যারা অসুস্থরা বেদন ইয়ে কিন্তু গান্ধারী অভিশাপ দিন এই হতাগান বইলে আসলে কিন্তু আরো জিনিস মানাই তুমি যদি শেষ আসো। তোদের অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা। ওরা তার চেয়ে অধিক ভালো প্রকাশ্যে শত্রুতা। একটু করে দেখেছে ওই যে যুধিষ্ঠিরের যে অংশ দেখেছে সম্পূর্ণ তার বর্ণ বিবর্ণ হয়ে গেছে। যুধিষ্ঠিরের পায়ের আঙ্গুল সব বিবর্ণ হয়ে গেছে সেদিন থেকে। যুধিষ্ঠির কত সুন্দর কত সুদর্শন ছিল, সেদিন থেকে যুধিষ্ঠিরের পায়ের আঙ্গুলগুলো সব নিচের অংশ বিবর্ণ হয়ে গেছিল, কালো হয়ে গেছে। হয়তো কৃষ্ণ হয় দিবে পরে কিনে দাও, হয়তো কৃষ্ণরে কিনে দাও। হয়তো তুমি গোবিন্দ তোমার 100 বছর ডাকিলাম ইয়াদের ফল কি ইয়ার না আই মেসমাই সিপিঙ্গে বাসা করছি 100 বছর ডাকিলাম তোমার হয়তো ফল দিলে যে ইয়ার না
কৃষ্ণ কথা কোনো কথা কৃষ্ণের মুখে কোনো কথা তখন আসিতে নারিল মন দুঃখে মনে মনে কৃষ্ণ বেতা যে পাইল সহজ হ কি হইবে হ নাই আমি সতী নারী তুমি দেখো চিন্তা করি ওরে সতী নারী অভিশাপ দিলে সমস্যা যাবে আর বউ জেঙ্গুরি হাজার তোমার আমি যখন আমার অভিশাপ যখন তোমার গাইয়েতে পড়িবে আমার অভিশাপ যখন তোমার গাইয়েতে পড়িবে তোমার যদু বংশ একদিন দেখো ধ্বংস হইয়া তোর যদু বংশ একদিন দেখো ধ্বংস হইয়া যাবে। এই কুরুক্ষেত্র যুদ্ধের 36 বছর পর দ্বারকা নগরী সাগরের মধ্যে ডুবে গিয়েছিল যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল গান্ধারীর পুত্রবধূরা যেভাবে কান্নাকাটি করেছে